আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো যাই হোক, আজকে ঘুম থেকে উঠে দেখি আমাদের চাচাতো বোনদের মুরগি সব মারা গেছে। তো এখন মা ভাবতেছে যেহেতু আমাদের মুরগিগুলো আছে এক বাসায়, তো যদি মারা যায় তো তখন তো খুবই আফসোস লাগবো। তাই সকাল সকাল 2টা মোরগ সুন্দরভাবে ধরে এখন বাবা জবাই করে নিল আমাদের কলের ওইখানে। তো যাই হোক, প্রায় এক এক করে 2টা মোরগই জবাই করে নিল, কারণ এখন বলা যায় না যে পরে কি হয়, কারণ এক বাসার মধ্যে সবগুলা মুরগি একসাথে মারা গেল। আর আমাদের মুরগিগুলাও তো যাই হোক, এখানে আম্মু সুন্দরভাবে মুরগি 2টাকে কাটছে। তো এখানে পাখনাগুলা ছিল। আর তারপর আম্মু সুন্দরভাবে ফ্রিজে রেখে দিল। তারপর আম্মু একটু নুডলস রান্না করবে, যেহেতু আজকে একটু মার্কেটে যাব, তো একটু খাওয়া দাওয়া করে তারপরে যাব সারাদিনের জন্য। তার মধ্যে এখন যে পরিমাণে গরম, তো যাই হোক, এখানে আম্মু সুন্দরভাবে একটু নুডলসটাকে রান্না করে দিল আমাদের। তো আমি তখন প্রাইভেটে গিয়েছিলাম পড়তে, তো আয়সা দেখে আম্মু আমাদের জন্য নুডলস রান্না করছে। এখন দেখি যে এখানে আম্মু সুন্দরভাবে একটা ডিম দিয়ে নিল। তো এটাকে নাড়াচাড়া করে এটা সুন্দরভাবে ভাজা ভাজা করবে। তো তারপর এটার মধ্যে নুডলস, তারপর নুডলসের মশলা সব কিছু মিলে অ্যাড করে তারপরে এটাকে আবার নাড়াচাড়া করতেছিল। তো আম্মুর হাতে নুডলসটা আমার খুবই পছন্দ। তো কার কার নুডলস পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বেশিরভাগ মানুষেরই নুডলস পছন্দ। যাই হোক, তাও আমাকে জানায়েন আপনারা কারা কারা নুডলস পছন্দ করেন। তো তারপর এটার মধ্যে একটু সস দিয়ে নিল। তো সসটা দিলে কি একটু মিষ্টি মিষ্টি হয়, আরও বেশি ভালো লাগে, মানে সসের একটা গ্রান আসে আলাদা। তো যাই হোক, তারপর মামা চলে এসেছে গাজীপুর থেকে আমাদের জন্য দই মিষ্টি, তারপরে রসগোল্লা নিয়ে। এখানে আমাদের মেজু মামার দোকান থেকে আরও শপিং নিয়ে এসেছে, মানে ঈদের মার্কেট যেটা। তো যাই হোক, ওগুলা আর আজকে দেখাবো না, যেহেতু ঈদের মার্কেট, তো এগুলা দেখাইলে আর কি পুরান হয়ে যাবে। যাই হোক, আমরা যেটা মনে করি। তো তারপরে মামাকে নিয়ে চলে আসলাম আমাদের জায়গার মধ্যে। ছোট মামা তো এখানে এখনও দেখে নাই, আমাদের বিল্ডিংয়ের কাজ চলতেছে। তো তাই এখানে আসলাম, দেখি এখানে ইটে পানি দেওয়া হচ্ছে। দেন আমাদের এখানে কলমগুলাও সুন্দরভাবে ঢালাই দেওয়া হচ্ছিলো। এখানে আবার বাউন্ডারি করা হচ্ছিলো কিসের জন্য জানি, নিচে তো আমার সঠিক এটা খেয়াল নেই। তো যাই হোক, এটাও সম্পূর্ণ জায়গাটা জুড়ে আমাদের কাজ চলতেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে যে সম্পূর্ণ কাজটা ভালোভাবে চলে। তো এখানে আমরা গালিমপুরের এদিকে চলে এসেছি। তো এখন একটু মার্কেটে যাব। তো যাই হোক, এখানে আমরা যাচ্ছিলাম। তো খুবই ভালো লাগতেছিল ঈদের মার্কেট করতে, কার নাই ভালো লাগে। তো গাজীপুর থেকে তো অনেক কিছুই নিয়ে আসছে, আবার সেদিনও কিনে আনছি, আবার আজকেও যাচ্ছি। তো ভালোই লাগতেছে। আমরা গাড়ির মধ্যে করে যাচ্ছিলাম, আমরা 3 বোন আর মামা। আজকে আম্মু যায়নি। তো এখানে প্রায় আমরা চলে আসছিলাম। এখানে নদীটা খুবই সুন্দর লাগে, যে এখান দিয়ে ডেজার যাচ্ছিল। তারপরে আমরা সোজা মার্কেটে চলে আসি জুতার দোকানে। তো মেজো বোনের জন্য এখানে জুতা ডিসাইড করা হচ্ছিল কীরকম কী জুতা নিব। তো ভালো ভিড়ই ছিল জুতার দোকানে, যেহেতু এখন ঈদের বাজার। তো তারপর আনিসার জুতাগুলাও, মানে আমার ছোটো বোনের জুতাগুলো ট্রায়াল দেওয়া হচ্ছিলো। এখানে আমি অন্য একটা দোকানে চলে এসেছিলাম। এখানে ছোটোদের জুতা ছিল অনেক। তো তারপর একটা শর্মা খেয়ে নিলাম সস দিয়ে, এটা খুবই মজা ছিল। আর ছোটো বোন একটা জুস খাচ্ছিল, ও নাকি জুস খাবে, ও শর্মা খাবে না। দেন এখানে মেজো বোন এখানে আরেকটা জুস খেয়ে নিচ্ছিল। এখন তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার একটু চলে আসলাম মার্কেটে। এখানেও আমার ছোটো বোন জুতা ট্রায়াল দিতেছিল, মানে ওর জুতা তো মানে অনেকই দেখা হয়েছে। তারপর আমার জুতার আমি চলে আসলাম যে কোনটা ভালো লাগতেছিল। তো এখানে আমি অনেকটা দেখেছি, তো দেখাশোনার পর একটা কিনেছি। তো যাই হোক, কিন্তু ঈদের যেহেতু আমি এখন আর দেখাবো না, সম্পূর্ণ পুরাটা আমার মার্কেট ঈদের মধ্যে দেখতে পারবেন। তারপর এখানে মানে আবার দেখতেছিলাম যে আনিসার জুতা, মানে আমার 2 বোনের জুতা, মানে আমাদের 2 জনের জুতা হয়ে গেল। আনিসার জুতা মানে হচ্ছিলই না, যে অনেক মানে হইলে তো কালার মিলতেছিল না, আবার কালার হইলে তো সাইজ বা দামে হচ্ছিল না।
তো যাই হোক এখানে হচ্ছে আমি আরও জুতা অনেকবার ট্রায়াল দিতেছিলাম যে আবার কোনোটা ভালো লাগলে। তো যাই হোক এখানে আমি প্রায় অনেকটাই দেখেছি যে কোনটা ভালো লাগে আর কোনটা ভালো না লাগে। তো যাই হোক তারপর হচ্ছে আমরা জুতা ঠিক কিনে দেন হচ্ছে আবার একটু আমি একটা ফোনের কভার নিয়ে নিলাম। তো যাই হোক এখানে হচ্ছে আবার জামা কাপড় দোকানে চলে এসেছি। আমি হচ্ছে এখানে আরও 3 পিস নিয়েছি, দেন হচ্ছে ছোটো বোনদের জন্য। তারপর হচ্ছে মামা শর্মা কিনে দিয়েছিল আর হচ্ছে কোকা কোলা, দেন হচ্ছে বার্গার। তো আমরা গাড়িতে খেতে খেতে আসছিলাম। তো বার্গার মেজো বোন খাচ্ছিল আর আমি আর আমার ছোটো বোন মিলে 2টা স্যান্ডউইচ খাচ্ছিলাম। এই 2টা খুবই মজা ছিল। তারপরে এসে দেন হচ্ছে আমরা ইফতারটা শেষ করলাম এখানে। তো আম্মু এখানে ভাজা পুরি করে রেখেছিল, এখানে ফল টল কেটে রেখেছিল। তো আজকে অনেক ধরনের ফল কাটছিল, এগুলা হচ্ছে আবার আমাদের মেজু কাকিরা আমাদের ইফতার দিয়েছিল যে। তো তারপর হচ্ছে এখানে আমরা ইফতারটা খুবই মজার সাথে শেষ করলাম, যেহেতু মামা আসছে তো আরও বেশি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো সবাই মিলে একসাথে ইফতার করলে কার নাই ভালো লাগে, তো আমার প্রচুর ভালো লাগে। তো সবাই মিলে একসাথে ইফতার করলাম। তো আজকের ইফতারিতে কী কী ছিল আপনারা তো দেখতেই পারতেছেন। তো তারপর হচ্ছে বাজার থেকে বাবা কী কী আনছে, বাজার থেকে প্রায় আর হচ্ছে আমরা বাবার পুরো একসাথে এসেছি, বাবা পলটেই ছিল। তো এখানে হচ্ছে সেমাই নিয়ে আসছিলো, তারপরে হচ্ছে চিনি, দেন কলা, তারপরে হচ্ছে এখানে আরও কিছু আনছিল। এখানে হচ্ছে কমলা ছিল, তো কমলা আরও ছিল, এগুলো হচ্ছে ইফতারির মধ্যে কেটেছে। এখন আমরা ইফতারি শেষ করে দেন হচ্ছে আপনাদের সাথে বাজারের ভিডিওটা করতেছি। তো এখানে আরও মালটা ছিল, এখানে লতি আনছিল, লতি বাবার খেতে মন চেয়েছে। তারপর হচ্ছে স্ট্রবেরি আনছিলাম ওইখান থেকে কিনে। দেন তারপর হচ্ছে তো আমাদের ঈদের শপিংগুলো এতগুলা মানে ছিল। তো সব কিছু আপনাদের ঈদের দিনই দেখাবো, কি কি কিনবো, কি পরলাম। তো এই তো আমার মোবাইলের ফোনে কাভারটা ছিল। দেন হচ্ছে আবার সন্ধ্যার দিকেও 4টা মুরগি জব করে ফেলেছে, কারণ হচ্ছে সবার কথা শুনে যে এখন নাকি মানে মুরগি নাকি মারাই যায় শুধু, তো আমাদের ভালো মুরগিগুলাও কেটে ফেললো। তো তারপর হচ্ছে মামা এই যে দই, তারপরে হচ্ছে রসমালাই আনছিল, ওগুলাও আমরা খাচ্ছিলাম আমরা ইফতারি শেষ করে। দেন হচ্ছে এখানে রসমালাই ছিল, তারপরে হচ্ছে সবাই মিলে দই খাইলাম। তো খুবই ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে